আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, আপনি কি দেখেননি? আবার এর আরেকটা অর্থ হলো আরাআইতা ইয়ানি আলাম তাআলাম, আপনি কি তাকে জানেন না, তার ব্যাপারে জানেন না। দুই রকমের অর্থ করা যায়। আপনি কি তাকে দেখেননি, অথবা আপনি কি তার ব্যাপারে জানেন না। কার ব্যাপারে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীনের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে, দ্বীন মানে না। এখন এই দ্বীন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? যদিও দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক, কিন্তু এই সূরায় দ্বীন দ্বারা সাধারণত দুটি অর্থ করা হয়েছে। মুফাসসিরগণ বলেছেন, একটা অর্থ হলো দ্বীন ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, আমাদের দ্বীনের নাম কি? আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন আর নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী রাসূল পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং সকল নবী আর রাসূল ছিলেন মুসলমান। সকল নবী রাসূল দাওয়াত দিয়েছেন যে দ্বীনের, সেই দ্বীনের নাম হলো, আরো আসতে বলেন, আপনারা যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে কয়টা? তিনটা। এর মধ্যে একটা প্রশ্ন দ্বীনের ব্যাপারে আছে না নাই? প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দ্বীন কি? উত্তরে আমরা বলবো দ্বীনি আল ইসলাম। কোন কোন মুফাসসির বলেছেন, এই সূরার প্রথম আয়াতে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বলে দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। যে যুগে কোরআন নাজিল হয়েছে, সেই যুগের মক্কার কাফিররা, মুশরিকরা দ্বীন ইসলামকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। দ্বীন ইসলাম তারা স্বীকার করে নাই, মানে নাই। কোন কোন মুফাসসির বলেছেন, এখানে দ্বীন দ্বারা ইসলাম বোঝানো হয়েছে। তবে বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলছেন না। এই সূরার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায়, এই সূরায় দ্বীন দ্বারা ইয়াউমুদ্দিন, অর্থাৎ বিচারের দিবস, কর্মফল দিবসকে উদ্দেশ্য করা হয়েছে। ইয়াউমুদ্দিন মানে হলো বিচার দিবস। আমরা প্রত্যেকটি নামাজ শুরু করি একটা সূরা দিয়ে, সেই সূরার নাম হলো সূরাতুল, আরো জোরে বলেন, সূরাতুল। সেই সূরার ভেতরে ইয়াউমুদ্দিনের কথা আছে না নাই? কোথায় আছে? আসেন তেলাওয়াত করে খুঁজে বের করি, পড়েন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যিনি রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সে আল্লাহর আরো পরিচয় আছে। আর রহমানির রহিম, তিনি হলেন দয়াবান, দয়ার সাগর। আবার তিনি হলেন মেহেরবান। সে আল্লাহর পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক যিনি, জোরে বলেন তিনি কে? সেই বিচারের দিবসে কর্তৃত্ব, আধিপত্য, পাওয়ার, সভরেন্টি, অথরিটি কেবলমাত্র একজনের থাকবে। তিনি হলেন আমার রব। সেই দিন হলো বিচারের দিন, সেই দিন হলো হিসাবের দিন। যারা ব্যবসা করেন, ব্যবসা করার পরে সকালবেলা থেকে নিয়ে ব্যবসার কাজে গেল, সারাদিন ব্যবসা করার পরে সন্ধ্যাবেলা কিংবা রাতের বেলা ব্যবসায়িক হিসাব নিকাশ যেমন করে, কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, দেখা যায় সেখানে সাপ্তাহিক রিপোর্ট পেশ করতে হয়। সাপ্তাহিক হিসাব, মাসিক হিসাব, ত্রৈমাসিক, ষান্মাসিক কিংবা বার্ষিক হিসাব বা বার্ষিক রিপোর্ট পেশ করতে হয়। যেভাবে করে যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেটা আর্থিক বা সামাজিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেভাবে সেখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক হিসাব থাকে, আমার আপনার জীবনের হিসাবও একদিন হবে।
এই জীবন একদিন ফুরিয়ে যাবে। জীবন ফুরিয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের রবের সামনে গিয়ে হাজির হব, তখন আমাদেরকেও বিচারের সম্মুখীন হওয়া লাগবে। সেই বিচারের দিনের মালিকানা যার হাতে থাকবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আপনি কি জানেন বিচার দিবস কি? অতঃপর আল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন বিচার দিবস কি? যেহেতু প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার প্রশ্ন করে এরপরে আল্লাহ নিজেই জবাব দিলেন। বিচারের দিবস হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন পাওয়ার কর্তৃত্ব কারো কাছে থাকবে না, কেউ কারো জন্য কোনো কিছুই করতে পারবে না। সেই দিনের মালিকানা একমাত্র যার হাতের মুঠায় থাকবে। পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তিনি কে? সেই বিচারের দিনকে কোরআন নাজিলের যুগেও কাফের মুশরিকরা অস্বীকার করত, বিশ্বাস করত না। এই জীবনের পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? ১৫০০ বছর আগে কোরআন নাজিলের যুগে যেমন পরকাল বিশ্বাসী লোকজন দুনিয়ায় ছিল, ১৫০০ বছর পরেও আজকের এই যুগে পরকাল বিশ্বাসী বহু মানুষ আছে না নাই? এখানে একটা ব্যাপার হলো, পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের সকল মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। সবাই জানে একদিন মারা যাবে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আবার আল্লাহ জীবিত করে হিসাব করবেন, বিচার করবেন। এই পরকালীন বা পুনরুত্থান দিবস নিয়ে পৃথিবীর অসংখ্য মানুষ এখনো সন্দেহ করে কি করে না? কোরআন নাজিলের যুগেও সেই যুগের মানুষরা পুনরুত্থানের ব্যাপারে কিরকম বিশ্বাস আকীদা লালন করতে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফফাতের ১৬ নম্বর আয়াত থেকে বলছেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউতুন। আল্লাহ তাআলা বলছেন, কাফিররা বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড্ডি মাংস সব যখন মাটির সাথে মিশে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে নাকি? আবার কি আমাদেরকে জীবিত করা হবে নাকি? আও আবাউনাল আউয়ালুন, এমনকি আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদেরকেও কি আবার জীবিত করা হবে নাকি? এটা কেমনে সম্ভব? মানুষ মারা যাবে, হাড্ডি মাংস গলে যাবে, পচে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিভাবে আবার এগুলোকে জীবিত করা হবে? আশ্চর্য হয়ে যেত তারা। আল্লাহর নবীকে বলতো এটা কিভাবে সম্ভব? তারা যখন সন্দেহ করত, সন্দেহ করে বলতো আসলেই কি আমরা আর আমাদের পূর্বপুরুষরা পুনরায় আবার জীবিত হব কিনা? আল্লাহ তার নবীকে জবাব শিখিয়ে দিলেন, ও নবী, কাফিরদেরকে আপনি জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। হ্যাঁ, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। আর তোমরা যারা পরকালকে অবিশ্বাস করো, পরকালকে মিথ্যা মনে করো, তখন তোমরা লাঞ্ছিত হবে। আর সেই ঘটনাটা কি করে ঘটবে সেটাও আল্লাহ পরের আয়াতে পুরো সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাইন্নামা হিয়া যাজারাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানজুরুন। সেই আশ্চর্যজনক ঘটনাটি ঘটবে শুধুমাত্র একটা কম্পনের মধ্য দিয়ে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দিবেন মোট ২ বার। প্রথম সিংহার ফুৎকারের পরে অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। একটা সিংহার ফুৎকারে আসমান সমূহ আর জমিনে নিকৃষ্ট চরিত্রের যে সকল লোকেরা বেঁচে থাকবে, কানের পর্দা ফেটে গিয়ে সবাই তৎক্ষণাৎ বেহুশ হয়ে মারা যাবে। মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান,
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? সে আল্লাহ। এরপরে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে কবরগুলো ঠাস ঠাস করে খুলবে, সব মানুষ কবর থেকে উঠবে, আবার উঠা লাগবে, জীবিত হওয়া লাগবে। মরার পরে সকলকে আবার জীবিত করা হবে। আপনাদের কি বিশ্বাস হয়? যারা পড়ল না এরা ভাবছে আশ্চর্য কথা, কিভাবে সম্ভব? আমাদের গুরুস্থানে 200 বছর আগের মরা মানুষ আছে, এর লাশ তো পচে গেছে, গলে গিয়েছে, এর শরীরকে আবার কিভাবে জোড়া দেওয়া হবে? এটা কি আল্লাহর জন্য অসম্ভব? না। জোরে বলেন অসম্ভব। কোরআন দিয়েও বলবো, এর আগে একটা বাস্তবিক উদাহরণ দিই। আমার হাতে এটা কি? জোরে বলেন এটা কি? মোবাইল নষ্ট হলে কার কাছে নিয়ে যান? মিকারের কাছে নিয়ে যান। মিকার কি করে? এই মোবাইল সব খুলে, পার্টস গুলো খুলে খুলে আলাদা রাখে তার টেবিলে। আপনার আমার মতো সাধারণ মানুষ এটা দেখলে অবাক হয়, কিভাবে এটাকে আবার পায়। দেখা যায় সে তার কাজ সম্পন্ন করার পরে সবগুলো পার্টস আবার ফিটিং দিয়ে জোড়া লাগিয়ে আপনার হাতে দিতে পারে কি পারে না? তাহলে এই মিকারের মাথার ভেতরে আরো বহু প্রকৌশলী আছেন, বহু ব্যক্তি আছেন, বহু জায়গায় কাজ করেন। এই যে গ্যারেজে মিস্ত্রিরা ডেন্টিং পেইন্টিং এর কাজ যখন করে গাড়ির সব পার্টস খুলে ফেলে, কিংবা বিমানের মতো বিশাল এই বাহন, উড়োজাহাজ, এটার পার্টস গুলো তারা খুলে আলাদা করে এই মানুষের মাথার মধ্যে পার্টস খোলা ফিটিংস এর জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর কাছ থেকে বান্দা জ্ঞান পেয়ে তারা যদি ফিটিংস আর খোলা দিতে যান, মানে খোলা ফিটিংস এর কাজ করতে জানে, তো সেই জ্ঞানদাতা মহান আল্লাহ তিনি বুঝে আমার আপনার মতো 3.5 হাত দুর্বল মানুষের হাত পা শরীরের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গেলে, পচে গেলে, ক্ষয় হয়ে গেলে এই সব কিছুকে আবার জোড়া তালি দিয়া আবার আমাদেরকে জীবিত করতে পারবেন না? জোরে বলেন। আল্লাহ প্রশ্ন করছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি স্থলিত 1 ফোঁটা স্পাম ছিলে না, শুক্রাণু ছিলে না? আমি আল্লাহ তো তোমাকে 1 ফোঁটা শুক্রাণু থেকে, নাপাক পানি থেকে, এখন তোমার ওজন কত? 60 কেজি 70 কেজি। অথচ আল্লাহ বলতেন তুমি তো একটা সময় কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে এমন একটি সময় ছিল যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না, নাম ঠিকানা ঘর বাড়ি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে কেমনে বানালাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। কেমনে তোমাকে বানালাম? পুরুষের 1 ফোঁটা স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোর সমন্বয় সাধন করে জাইগোট গঠিত হলো। আর সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ কি করলাম? তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় স্থাপন করলাম। তারপরে এখন তো আল্ট্রাসাউন্ড আবিষ্কার হয়েছে, হিউম্যান এমব্রায়োলজিস্ট যারা আছেন, ভ্রূণতত্ত্ববিদরা আজকে এই তথ্যগুলো নতুন করে পৃথিবীকে জানিয়েছেন। কিন্তু 1500 বছর আগে কোরআনে কারিমের ভেতরে মানব সৃষ্টির এই ধাপে ধাপে 7টি যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলোর কথা কোরআনে কারিমে যিনি বলেছেন তিনি কি? সে আল্লাহ বলছেন, এই 1 ফোঁটা নাপাক পানিকে আমি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে আমি তোমার স্ট্রাকচার দিলাম, কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা ফেস কাটিং অবয়ব দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। কতদিন রাখলাম বান্দা? শোনো, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে রেখে দিলাম। 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস যখন অতিক্রান্ত হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, 2.5, 3, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে? সে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, তুমি তো কিছুই ছিলে না, যেখানে অস্তিত্বহীন ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীনতা থেকে, প্রাণহীনতা থেকে তিনি যদি তোমাকে অস্তিত্ব আর তোমার মধ্যে জীবনের সঞ্চার করতে পারেন, সে আল্লাহ বুঝি তোমার মতো দুর্বল মানুষ মরে গেলে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, সে আল্লাহ বুঝি আমি আপনি মারা গেলে, পচে গেলে, গলে গেলে আবার আমাদেরকে জীবিত করতে পারবেন না? জোরে বলেন, পারবেন কিনা?